গুড মর্নিং এভরিওয়ান, হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে হলো সানডে, রবিবারের সকাল। আমি এখন চলে এসেছি স্নান করে গোপাল সেবা করতে। আর এখন গোপাল সেবা করব, কিভাবে করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমার কালাচাঁদকে, তোমাদেরকে কালকে দেখানো হয়নি যে আমি আমার মাধুর্যকে কি ড্রেস পরিয়েছিলাম। এই সাদাটা শুধু দেখিয়েছিলাম, কিন্তু আর পুরোটা দেখানো হয়নি। আর এই যে হচ্ছে আমার মাধুর্য, আমি এই সোনার নাম রেখেছি কিন্তু মাধুর্য। নামটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে, কারণ ওনাকে দেখে প্রথমে আমার একটাই কথা এসেছে, মানে ওনার রূপ এতটাই সুন্দর যে এই নামটা ছাড়া আমার মাথাতে আর কিছুই এলো না। তো প্রথমে একটা অন্য নাম ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না, মাধুর্য নামটাই দেব, কারণ মায়াপুরের মাধবের মতন ওনার বাল্যস্বরূপ রূপ। তাই এই নামটা একদম মানে পারফেক্ট। দেখো কি অসাধারণ, শুধু মনে হয় দেখে যাই দেখে যাই। তো যাই হোক, আজকে হলো আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কুল লাইফের একটা বান্ধবী বৃন্দাবন গিয়েছিল ঘুরতে। মানে এগুলো কি বলতো, পরম পাওয়া যাকে বলে। তো এর জন্য আমি তো ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার স্কুল লাইফের এক বান্ধবী, ওর নাম হলো অনন্যা। ও কিছুদিন আগেই বৃন্দাবনে ঘুরতে গিয়েছিল। তো ওখান থেকে আমার গোপাল সোনার জন্য ও জামা নিয়ে এসেছে দুটো, এবং এই জামা দুটো দিল আমাকে। এত সুন্দর! আর এগুলো জানো তো আমার জীবনের পরম পাওয়া। আমি এখনও, আমার সেই সৌভাগ্য হয়নি বা আমাকে রাধে করেনি বলে আমি এখনও কিন্তু যেতে পারিনি বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে পারিনি তো কি হয়েছে, বৃন্দাবন থেকে প্রচুর গিফট আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি, যেটার জন্য আমার ভগবানের কাছে আমি অশেষ অশেষ চিরকৃতজ্ঞ থাকবো আজীবন। কারণ ভগবান আমাকে যা দিয়েছে তা হয়তো আমি গোটা জীবনে হয়তো ভুলতে পারবো না। মানুষের জন্য তুমি হাজার করবে, হাজার অনেক কিছু সমুদ্রে নেমে যাবে, কিন্তু মানুষ তোমার বদনাম করতে কিন্তু কখনো ছাড়বে না। কিন্তু হ্যাঁ, সবাই কিন্তু সমান না, এটা ভেবো না যে আমি এটা সবার জন্য বলছি। প্রত্যেকটা মানুষ কিন্তু কখনোই খারাপ হয় না। অনেক ভালো মানুষ আছে, আবার অনেক কিন্তু তোমাকে নিচে নামানোর মানুষও কিন্তু প্রচুর আছে। যে এরকম মানুষও কিন্তু প্রচুর আছে। আর ভক্তি জীবনে আমি বলবো এরকম মানুষের সংখ্যা প্রচুর। কারণ সবাই মনে করে ভক্তি জীবনে হয়তো মানুষেরা ভীষণ মনের দিক দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন হয়, একদমই কিন্তু না। যেটা আমি ভক্তি জীবনে এসে আমি এটা রিয়েলাইজ করেছি যে ভীষণ ডিফিকাল্ট একটা মানে রয়েছে ভক্তি জীবনটা, যেটা তোমাকে পার করতে হবে। আমি শুধু একটাই কথা বলবো, নিজের জায়গায় নিজে সৎ থাকবে, নিজের কাজ করে যাবে, নিজে ভগবানের ওপর ভক্তি করে যাবে, ভালো করে ভগবানের সেবা করবে। বাকিটা ভগবান আছে, তারা সমস্ত কিছুর উত্তর সঠিক সময় দিয়ে দেবে। ভক্তি জীবনটা কিন্তু খুব কঠিন, একদম সোজা না। ভগবান তোমাকে প্রচুর পরীক্ষা নেবে, যার পরীক্ষা তোমাকে দিতে হবে। সে পরীক্ষা দিতে 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 একদিন দেখবে ভগবানও তোমার ডাকে সাড়া দেবে, এটা আমার বিশ্বাস। আর এই যে এখনো অবধি বৃন্দাবন না গিয়ে যে বৃন্দাবনের উপহার পাচ্ছি মানে বসে বসে, এই এক পরম সৌভাগ্য। এটা সম্পূর্ণ ভগবানের কৃপা ছাড়া সম্ভব না। আমি তো নিজে ভীষণভাবে ঠিক করে রেখেছি বৃন্দাবনে যখন যাব প্রচুর শপিং করব, কিন্তু সেই সৌভাগ্য রাধে এখনো আমাকে কৃপা করেনি। কিন্তু বাড়িতে বসে এরকম সুন্দর সুন্দর উপহার পেয়েছি বৃন্দাবন থেকে, অনেক অনেক চিরকৃতজ্ঞ আমি ভগবানের কাছে। আমার স্কুল লাইফেরই বান্ধবী, ওর নাম হলো অনন্যা। আমরা একসাথেই পড়াশুনো করেছি, এক বেঞ্চে আমরা বসেওছি, প্রচুর গল্প আড্ডা করেছি। স্কুল লাইফের আমার প্রত্যেকটা বন্ধুর সাথেই মোটামুটি ভালোই আলাপ রয়েছে। আমার সবার সাথেই কিন্তু খুবই ভালো সম্পর্ক রয়েছে। স্কুল লাইফের প্রচুর ফ্রেন্ড রয়েছে। অনেকের সাথে এমন হয় যে অনেকের যোগাযোগ থাকে না, কিন্তু আমি খুব ব্লেসড, আমার সাথে মোটামুটি অনেকেরই কিন্তু জীবনের সবারই যোগাযোগ রয়েছে, আছে এখনও। অনেক বন্ধু বান্ধব আমার বাড়িতে এসেছে আমার গোপালদেরকে দর্শন করতে। আর এই যে গিফট নিয়ে এসছে, জামা দুটো দেখো কি সুন্দর, আর ভীষণ সুন্দর। এখন আমি জামাগুলো পরাবো। আর এত ভালো লাগছে না যে বৃন্দাবন থেকে জামা এসেছে, মানে এ এক অনেক অনেক বড় পাওয়া। আর এই যে রয়েছে এখানে ফুলের মালাগুলো, এগুলো দিয়ে আমি এখন গোপুসোনাদের সবাইকে সাজাবো। জামা আর কিছু চেঞ্জ করব না, জামা সব হালকাই পরিয়ে রেখেছি, কারণ এখন গরম পড়ে গেছে, এখন কিন্তু ঠান্ডা একদমই নেই। ঠান্ডার পোশাকও আমি কিন্তু পুরো তুলে দিয়েছি। আর এখন আমি পরিয়ে নেব হচ্ছে ফুলগুলো।
আমাকে আকাশ আর পুরঞ্জিত শ্যামসুন্দরী মাকে দিয়েছে, তোমরা তো জানোই, আর তোমরা তো আগের ভিডিওটা দেখেইছো। আর এই যে আমার মা আমার কাছে চলে এসেছে। আমার ভীষণ ইচ্ছা ছিল মাকে দর্শন করার, আর সেটা তো হয়নি। আর মা হয়তো আমার মনের কথাটা শুনেই এত মাকে দেওয়ার ইচ্ছা ছিল, তাই মা ভেবেছে আমি সব সময় তোর বাড়িতেই থাকবো। তো এই যে মা চলে এসেছে আমার কাছে, আর মাকে কি সুন্দর লাগছে দেখো। আমি প্রত্যেক দিন মাকে দর্শন এমনিও করি ফোনের মাধ্যমে, আর এবার থেকে আমি আমার ঠাকুর ঘরেও রোজ দেখতে পারবো। এই এক পরম সৌভাগ্য। দেখো আমি মাকে সুন্দর একটা মালা পরিয়ে দিয়েছি, আর কত মিষ্টি লাগছে দেখো মাকে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে আমার সোনামণি, সোনামণিকে দেখো কত সুন্দর করে আজকে সাজিয়েছি, আর তার সাথে এই যে আমার মা। গুড ইভিনিং সবাইকে, রাধে রাধে। আজকে গোবিন্দকে খুব সুন্দরভাবে সাজিয়েছি সবাইকে। আর নতুন আমার যে কালাচাঁদ এসেছে ওনার নাম আমি রেখেছি মাধুর্য, যেহেতু ওনাকে দেখে আমার ওই নামটাই প্রথমে এসেছে যে মাধুর্যটাই আমি রাখবো। আর এখন হলো আমরা বেরোবো, এখন অনেক বাজে ঘড়িতে। সারাদিনে আর সেরকমভাবে কোথাও বেরোনো হয়নি, কারণ ও আজকে প্রচণ্ড ব্যস্ত ছিল, আর তার সাথে আজকে আমার ঘরের অনেক কাজও এই ফাঁকে আমি করে নিয়েছি। আর যেহেতু এতটা ওর আজকে কাজ পড়ে গিয়েছিল বাইরে, তো তার জন্য আজকে একদম সময় হয়নি। আর তার জন্য আমরা এখন একটু বেরোচ্ছি, কারণ একটু এইটুকুনি সময় যদি আমরা না বেরোই, সপ্তাহে প্রত্যেকটা দিনই কাজ থাকে, তখন মানে একঘেয়ে চলতে থাকলে না লাইফস্টাইলটা দেখবে ভালো লাগে না। সময় প্রত্যেক দিনই কাজ থাকে, তার মাঝখানে যদি এই সানডেটা যদি না বেরোনো হয় তাহলে মানে মনটা ভালো লাগে না ঠিকঠাক। তো কাজের ফাঁকে ফাঁকে একটু ছুটি নিয়ে বেরোতে হবে, তো তার জন্য এখন আমরা বেরোচ্ছি। এখন অনেকটাই বাজে, তো জানি না কোনো দোকান খোলা পাবো কিনা। আমার রয়েছে কিছু কেনাকাটা, তো বেশ অনেকদিন ধরেই আমার কিছু এমার্জেন্সি জিনিস আর কি লাগবে, যেটা আর কি পুরো শেষ হয়ে গেছে, তো সেগুলোকেই আমার আনতে যেতে হবে। আর ঘরে প্রত্যেক সন্ধ্যাবেলাতেই ধূপধুনো দেওয়া হয়, তো সেটার জন্য চোখটা পুরো লাল হয়ে গেছে, জ্বলছে, আমার চোখটা লিটারেলি জ্বলছে। আর কালকে আকাশ আর পুরঞ্জিত যেই শ্যামসুন্দরী মাকে দিয়েছে, আজকে কিন্তু আমি ভীষণ সুন্দর করে সাজিয়েছি, আর খুব শিগগিরই একটা ব্যবস্থা করব, কারণ আমার ঠাকুর ঘরে সত্যি আর একদম জায়গা নেই, কারণ সমস্ত ঠাকুর পুরো ভরে গেছে। মানে ওই সেই মিশুকের থেকে শুরু করে, যাকে আনতে আমার কষ্ট হয়েছিল, সেই থেকে শুরু হয়ে আজকে পুরো ঠাকুরঘর আমার যেন বৃন্দাবন হয়ে গেছে। স্কুল লাইফের বন্ধুরা এসেছিল, দুটো বন্ধু এসেছিল, তো ওরা ভিডিওতে আসতে ওরা পছন্দ না, কারণ ওরা নাকি সেজে গুজে আসেনি, তার জন্য ওরা হচ্ছে ভিডিওতে আসবে না। তো জোর করে তো আর কাউকে ভিডিওতে আনা যায় না। তো আজকে ওরা গোপালকে দর্শন করতে এসেছে, আর তার সাথে আমার খুব স্কুলের একটা কাছের বান্ধবী, ও বৃন্দাবনে গিয়েছিল, সেখান থেকেও কিন্তু জামা নিয়ে এসেছে, যেটা তোমরা দেখেইছো অলরেডি আগের ভিডিওতে। এই যে আমার মিশুক সোনাকে পরানো হয়েছে, মানে বৃন্দাবন না গিয়েও যে বৃন্দাবন থেকে এরকম উপহার আসা আমার গোপালের জন্য, এটার জন্য অনেক 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 ভালোবাসা সবাইকে। যারা বৃন্দাবনে যায় আমার জন্য কিছু হলেও গিফট নিয়ে আসে, এটাও আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আজকে আমি কেমন সাজিয়েছি চলো এবারে দেখি। আজকে প্রথমে আমার মাধুর্যকে দেখো, কত সুন্দর লাগছে আমার মাধুর্যকে। মাধুর্যকে আজকে একটা লাল কালারের নেটের ড্রেস পরিয়েছি, তার সাথে রয়েছে এরকম ফুলের ডেকোরেশন, পুরো ফুল দিয়ে আজকে পুরো ডেকোরেশন করে সাজিয়েছি আমার সোনাকে। আর এই যে রয়েছে মিশুক সোনা, এই মিশুকের ড্রেসটা আমার স্কুলের বান্ধবী দিয়েছে বৃন্দাবন থেকে। কি যে অপূর্ব লাগছে ড্রেসটা, মানে ধারণা করা যাবে না, এত সুন্দর। আর এই যে আমার রাধারানীকেও এরকম একটা সুন্দর ও একটা জামা এনেছে, যেটা আমি রাধারানীকে পরিয়েছি, ভীষণ সুন্দর। আর এই যে আমার সব সোনা পাপ্পারা, আর তার সাথে পুরঞ্জিত আর আকাশ আমাকে শ্যামসুন্দরী মাকে এনে দিয়েছে, তো আমি এটা ময়ূকের পাশেই রেখেছি। এই যে আমার সোনা মাম্মা, আর সোনা মাম্মার পাশেই কিন্তু মাকে আমি রেখেছি। আজকে দেখো কি ভারী সুন্দর লাগছে, আর কি অদ্ভুত রকমের একটা হাসছে দেখো, ভীষণ সুন্দর স্মাইল করছে, কি সুন্দর লাগছে না। আর এই যে আমার পরী, আমার পরীকে দেখো সবাই, পরীকেও কত সুন্দর লাগছে। দেখো মায়ের এই মুখটা অভূতপূর্ব সুন্দর, আর একটা শান্তি, মানে এত শান্তি দেয় কি বলবো। ওই জন্য আরো ময়ূর সোনা বেশি করে হাসছে, ও বেশি খুশি হয়েছে আজকে। হৃদয় জুড়ে মাগো তুমি সর্বজনীন
আজকে মিশুকে যা লাগছে না, মানে কি বলবো, পুরো আমার একটা পরী সোনা লাগছে একদম। আজকে অসাধারণ লাগছে। আর একটা অসাধারণ ড্রেস আমার বান্ধবী দিয়ে গেছে, মানে কি বলবো, কি বলেছে ওকে ধন্যবাদ দেবো আমি জানি না। বৃন্দাবনে না গিয়েও বৃন্দাবনের ড্রেস আমার গোপাল সোনারা পরছে, মানে ওদেরও কতটা ইচ্ছা বৃন্দাবনের ড্রেস পরার, তাই ওরাও কিন্তু এইভাবে ভক্তের কাছ থেকে নিয়ে চলে আসে। আজকে বেরিয়েছি অনেক দেরিতে, আর তারপরে আজকে প্রচুর কিছু কেনাকাটা করেছি। কেনাকাটা করে তারপরে এসেছি যেখানে আমাদের সব সময় আসতে ভীষণ ভালো লাগে, তো সেখানে এসেছি। আর এখন চলে যাব হলো বাড়িতে, কারণ কেনাকাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার।